সারা দিন কেটে গেল। কে জানে জায়গাটা কোথায়। খুঁজতে খুঁজতে সন্ধে হয়ে গেল। হ্যাঁ কি আজব জায়গা রে বাবা। আরে এটা তো ইঁদুর। পালো এখান থেকে। পেয়ে গেছি। আজ অব্দি কেউ খুঁজে পায়নি সেই জায়গাটা আমি পেয়ে গেছি। আরে বাহ, এখানে এত জোনাকি। এই জায়গাটা তো খুবই সুন্দর। এই জায়গাটা তো খুবই সুন্দর, শুধু ওই জিনিসটা পেয়ে গেলেই হয়। এবার কোন দিকে যে যাই? জায়গাটা তো দেখছি খুবই ঘোরালো। একবার শুধু জায়গাটায় পৌঁছে যাই, তারপর চায়নাতে গিয়ে নিজের গ্রামে সেটেল হয়ে যাব। আমি সেখানকার স্টার হিরো হয়ে যাব। চুরি করে নিয়েছে। চোর 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 চোর, ধরো ওকে। ডিম নিয়ে পালাচ্ছে। আমার ডিম, কেউ ধরো ওকে, কেউ ধরো ওকে। ব্ল্যাক স্মোক ক্রিয়েটর। এই লোকটা তো দেখছি ম্যাজিক জানে। কিং ড্রোজালের কাছে চলো এক্ষুনি। সেনাপতি ড্র্যাক্স, ও যেই হোক ওকে ধরে নিয়ে এসো। ও বোধহয় জানে না যে আমরা ডিমের গন্ধ শুকেই ওকে ধরে ফেলতে পারি। যাও। আগে কিং ড্রোজাল, আমি এক্ষুনি যাচ্ছি। চলো সবাই। এই স্মেলটা আমি ট্র্যাক করতে পারি। শিগগিরই চলো।
এখানে তো ড্রাগন মনে হচ্ছে। সানসিটিতে ড্রাগন এলো কিভাবে? আমি তো ড্রাগনের কথা শুধু গল্পের বইয়ে পড়েছিলাম, কিন্তু কখনো ভাবিনি এদেরকে এভাবে দেখতে পাবো। আমি শুনেছি এরা কোনো আননোন ভ্যালিতে থাকে, কিন্তু এদের হঠাৎ এখানে আসার কি উদ্দেশ্য হতে পারে? রুদ্রা, আমার কথা মন দিয়ে শোনো। এই ড্রাগনদের যেন কোনো ক্ষতি না হয়। এখন এদের যে করেই হোক ফেরত পাঠাতে হবে। ওকে দাদা মশাই। বন্ধ করো এসব। থ্যাংক ইউ রুদ্র। মাইলা, বরুণ, তোমরা ঠিক আছো তো? নিশ্চয়ই ওই ড্রাগনদের দলের কেউ। দূরে থাকো। কে তুমি? আরে সব ভালো যার শেষ ভালো। আমায় চিনতে পারছো না? ভালো যার শেষ ভালো, এটা তো শুধু রঙ্গিলাই বলে। আরে আমি রঙ্গিলাই। একটা ড্রাগন ফ্লু দিয়ে আমারই হাল করেছে। এই ড্রাগনরা নিজেদের কি ভাবে? সানসিটিতে ঢুকে অকারণে নিরীহ লোকদের বিরক্ত করছে। একে আমি এক্ষুনি মজা দেখাচ্ছি। অন্তর মন্তর কালি কলন্তর ছু। ড্রাগনদের এগেইনস্টে নাকি আমার এগেইনস্টে? ডিসাইড করে নাও প্লিজ। সরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রুদ্রা, সরে যাও। হ্যাঁ দাদা মশাই। হ্যাঁ দাদা মশাইকে খুঁজবো কিভাবে? আমরা তো জানিও না ওই ড্রাগনরা গেছে কোথায়। আজ আমি সবার জন্য সবার ফেভারিট খাবার বানিয়েছি। এনজয়। আজ চিংড়িকে এত নার্ভাস দেখাচ্ছে কেন? সব ভালো আর হলো গেলো। কে জানে দাদামশাই কি অবস্থায় আছে। জঙ্গিলাম শিওর দাদামশাই যেখানেই আছে ভালো আছে। ডোন্ট লুজ হোপ। আমাদের জানতে হবে যে দাদামশাইকে কোথায় খোঁজা যায়। ড্রাগনরা নিশ্চয়ই কোনো উদ্দেশ্যে সানসিটিতে এসেছিল। অবশ্যই খোঁজ নাও রুদ্রা।
ড্রাগনরা তো হিউম্যানদের মতো কথাও বলতে পারে। ড্রাগনরা কথা বলতে পারে, কিন্তু এটা তুমি জানলে কিভাবে? যখন আমরা ফাইট করছিলাম তখন তোরা একবারও কথা বলেনি। আমি কিভাবে জানবো রুদ্রা? আমি তো লোকজনকে বলতে শুনেছি। এবার সেটা সত্যি না মিথ্যা তুমি খোঁজ নিয়ে দেখো। আরে চিংড়ির আবার কি হলো? হঠাৎ খুব অদ্ভুত আচরণ করছে। হ্যাঁ, মনে হচ্ছে হয়তো ও কিছু জানে কিন্তু বলতে চাইছে না। ড্র্যাক্স, এই লোকটা কে যাকে তুমি ধরে নিয়ে এসেছো? একে ধরে আমাদের কি লাভ? টিম কোথায়? কিং রোজাল, এই লোকগুলো খুবই পাওয়ারফুল। আমরা এগিয়ে সন্ধান পাইনি। এদের পুরো শহরটাই ম্যাজিক্যাল। ওখানে সবাই ম্যাজিক করতে পারে। এর নাম হলো জয় সিং চৌহান, আর এ সেখানকার কোনো বিশেষ লোক বলেই মনে হয়। আমি বলি কি, সব মানুষদের শেষ করে দিই। এত যুগ কেটে গেল, কই আমরা তো এদের কোনো ক্ষতি করিনি। তাহলে ওদের সাহস হয় কি করে আমাদের কিংডমে এসে ডিম চুরি করার? ড্র্যাক্স, কোনো একজনের পাপের শাস্তি আমরা সব হিউম্যানদের দিতে পারি না। আমাদের শুধু ডিমটাই দরকার। কিন্তু কিং, আপনি এই মানুষদের চেনেন না। আজ একজন এসেছে, কাল না জানি আরো কতজন আসবে। তুমি ঠিকই বলেছ, কিন্তু চট জলদি কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। শোনো জয় সিং চৌহান, তুমি তো ম্যাজিক জানো। তোমার সঙ্গীদের ম্যাজিকের দ্বারা মেসেজ পাঠাও, 24 ঘন্টার মধ্যে যে আমাদের ডিম চুরি করেছে সে যদি ফেরত না দেয় তবে পুরো সান সিটি জ্বালিয়ে শেষ করে দেব। কাউকেই ছাড়বো না, কাউকেই না। আচ্ছা, এরা সব এখানে আছে। চুপি চুপি পালাতে হবে। রুদ্রা, ওই দেখো, চিংড়ি চুপি চুপি প্যালেসের বাইরে যাচ্ছে। আমি আগেই সন্দেহ করেছিলাম মাইনা। চলো পিছু নি। এটা তো জঙ্গল অফ স্ট্রেঞ্জ ট্রিজ। চিংড়ি এখানে কেন এসেছে? অন্ধকারে চিংড়ি যে কোথায় হারিয়ে গেল। রুদ্রা, দাদামশাই, তুমি ঠিক আছো তো? আর তুমি আছো কোথায়? আমি ঠিক আছি রুদ্রা। আমার হাতে বেশি সময় নেই। মন দিয়ে শোনো, সান সিটি সাংঘাতিক বিপদে আছে। ড্রাগনরা খুব রেগে গেছে, কারণ ওদের একটা ডিম কেউ একজন চুরি করেছে। যদি 24 ঘন্টার মধ্যে ওরা ডিম ফেরত না পায় তাহলে পুরো সান সিটি ধ্বংস করে দেবে। সেই ডিমটা খোঁজো রুদ্রা, খোঁজ নাও যে কে চুরি করেছে। তোমার হাতে মাত্র 24 ঘন্টাই আছে। জঙ্গল অফ স্ট্রেঞ্জ ট্রিসে উধাও হওয়ার কোনো রাস্তা আমার ঠিক মনে পড়ছে না। বুক প্রোটেক্টর, এখানে এসো। আলাজার স্যার, দিস ইজ নট ফেয়ার। সব সময় আপনি আমাকে কেন ডেকে পাঠান? কিছু কথা মিস ইনকোয়ারিকেও তো জিজ্ঞেস করতে পারেন। সারাক্ষণ খালি পড়ে পড়ে ঘুমায়। বুক প্রোটেক্টর, কারণ তুমি নিজেই একটা জলজ্যান্ত লাইব্রেরি। সবকিছু তোমার থেকেই জানা হয়ে যায়। সেই জন্যই মিস ইনকোয়ারির কথা মনেও আসে না। এবার একটু ভেবে বলো দেখি, জঙ্গল অফ স্ট্রেঞ্জ ট্রিসে কোনো হিডেন প্লেস আছে কিনা? সরি আলাজার স্যার, আমার রেকর্ডে এমন কোনো জায়গা দেখাচ্ছে না। এবার তো মিস ইনকোয়ারিকে জাগাতেই হবে। মিস এনকোয়ারি? সে আবার কে? মিস এনকোয়ারি, মিস এনকোয়ারি। আলাজার স্যার, আপনি? গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আপনি আমাকে কেন ডাকলেন বলুন? ডোন্ট মাইন্ড, 1 মিনিট প্লিজ।
আরে আলাজা স্যার, আপনি আপনি কখন এলেন? এনিওয়ান ফর কফি? রঙ্গিলা, তুমি কি করছো? নো ওয়ান, ইটস ওকে। আরে এখনই তো গুড মর্নিং বলে কফি খেতে শুরু করলে, আবার ভুলেও গেলে। এবার মন দিয়ে শোনো, ঘুমিয়ে পড়ো না। জঙ্গল অফ স্ট্রেঞ্জ ট্রিসে রুদ্রার শেফ চিংলি কোথাও একটা লুকিয়ে পড়েছে। তুমি কি ওর লোকেশন বলতে পারবে? জঙ্গল অফ স্ট্রেঞ্জ ট্রিজ? ওয়ান মিনিট প্লিজ। হ্যালো আলাজা স্যার, গুড মর্নিং, নাইস টু সি ইউ। হঠাৎ আমায় মনে করলেন কেন? আর এই বাচ্চাগুলো কারা? আরে আমি তোমার এই ভুলে যাওয়া রোগ নিয়ে কি যে করি। এবার তুমি তোমার জায়গা থেকে একদম নড়বে না, আর আমি যা বলবো মন দিয়ে শুনবে। জঙ্গল অফ স্ট্রেঞ্জ ট্রিসে কি কোনো লুকোনোর জায়গা আছে? লেটস কাম টু দ্য টপিক। কফিতে চুমুক দিলেই ব্রেন ঘোড়ার মতো ছুটতে থাকে। মনে পড়েছে, ওখানে একটা কেভ আছে যার মধ্যে। থাক আর বলতে হবে না, কেভের মধ্যে আমরা খুঁজে নেব। তোমার কেভে যাওয়ার খুব তাড়া বুঝি? আগে পুরো কথাটা শোনো, না হলে কিন্তু ঝামেলায় পড়বে। ওই কেভের মধ্যে একটা লম্বা টানেল আছে, তাতে শুধু হাঁটতে থেকো। হাঁটতে থেকো মানে কি? আমরা কি ঝাঁপিয়ে মরবো? মরবে তোমার শত্রু। আমি বলতে চাইছি, যেই তোমরা টানেলে পা ফেলবে তখন সেটা লিফটের মতো তোমাদের সবাইকে নিজে থেকেই মাটির নিচে নিয়ে যাবে। ভয় পেও না, তোমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু তোমরা তোমাদের গন্তব্যে ঠিক পৌঁছে যাবে। নিচে গিয়ে তোমাদের একটা হিডেন ফোর্ট খুঁজতে হবে। হিডেন ফোর্ট? দাদামশাই একবার আমায় বলেছিল যে সান সিটিতে একটা হিডেন ফোর্ট আছে, কিন্তু সেটা কোথায় তা কেউ জানে না। তোমার দাদামশাই একদম ঠিক বলেছিলেন। কয়েক হাজার বছর আগে সান সিটিতে একটা ফোর্ট ছিল। একবার এক ভয়ানক ভূমিকম্প ফোর্টকে পুরো ধ্বংস করে নিজের সাথে মাটির নিচে নিয়ে চলে যায়। তোমার বন্ধু যদি জঙ্গলে কোথাও লুকিয়ে থাকে তবে সেটা ওই জায়গায় হবে, বাট বি কেয়ারফুল। দেখাশোনা ডেঞ্জারাস বিগ লিজার্ডরা করে থাকে। ওকে, এবার আমার খুব ঘুম পাচ্ছে। বাই বাই, টেক কেয়ার। মিস ইনকোয়ারি উইথ, ঘুমানোর আগে আমার থ্যাংক ইউ তো অ্যাকসেপ্ট করুন। থ্যাংক ইউ আলাজার স্যার, আমরা চলি। টেক কেয়ার। ব্যাস কাছেই এসে গেছি। মনে হয় মিস ইনকোয়ারি এই কেভটার কথাই বলেছিলেন। চলো ভিতরে গিয়ে দেখি। জায়গাটা মোটেই সুবিধের লাগছে না। সব ভালো যার শেষ ভালো, আমার জায়গাটা মোটেই সুবিধের লাগছে না। এই সেনাপতি ড্র্যাক্স, কিছু ড্রাগনদের পাঠাও আর সান সিটি জ্বালিয়ে ধ্বংস করে দাও। সবাইকে শেষ করে দাও, সবাইকে। দাঁড়াও, এখনো 24 ঘন্টা শেষ হয়ে যায়নি। আমরা আর অপেক্ষা করতে পারবো না। যাও ড্র্যাক্স, যাও। আগে কিং রোজাল। কে খবর পাকা তো? যাও আর সান সিটি ধ্বংস করে দাও, কেউ যেন বাঁচতে না পারে। খবর পাকা তো? হ্যাঁ সেনাপতি ড্র্যাক্স, একদম পাকা।
এই সিংহাসন আমার দাদামশাই বলতেন যে অনেক বছর আগে সানসিটিতে একটা ফোর্ট ছিল, তার মধ্যে ছিল একটা ম্যাজিক্যাল থ্রোন। যে ওই থ্রোনে বসতে পারতো সে ম্যাজিক ওয়ার্ল্ডের সব থেকে পাওয়ারফুল শক্তি পেয়ে যেত। কিন্তু ওই থ্রোনের এনার্জি এত স্ট্রং যে কোনো ম্যাজিশিয়ান ওই থ্রোনে বেশিক্ষণ বসে থাকতে পারতো না। থ্রোনের আনকন্ট্রোলেবল এনার্জির জন্য তাকে সেখান থেকে উঠতেই হতো। লোকজন বলে যে একটা আর্থকুয়েকে সেই ফোর্ট ডিস্ট্রয় হয়ে গেছে, কিন্তু থ্রোন আজও কোথাও সানসিটির নিচে লুকোনো আছে। কিন্তু আজ অব্দি কেউ সে থ্রোন খুঁজে পায়নি। সত্যি দাদামশাই? দেখা যাক, হয়তো এই থ্রোনকে আমি কন্ট্রোল করে নিতে পারি। থ্রোন তো দেখছি খুব ডেঞ্জারাস। হ্যাঁ, কারো পায়ের শব্দ পেলাম মনে হলো। আরে, এ তো রুদ্র আর ওর বন্ধুরা। এরা সবাই এখানে এলো কিভাবে? ওরা যদি আমায় দেখে ফেলে তবে আমার থেকে ডিম নিয়ে নেবে। কিন্তু যাই হোক না কেন, আমি ওদের এখানে পৌঁছতেই দেব না। চায়নাতে ড্রাগনদের সবাই পুজো করে। যখন আমি ডিম থেকে বেরোনো বাচ্চাটাকে নিয়ে চায়নায় যাব, তখন চারিদিকে আমারই জয় জয়কার হবে। হ্যাঁ, জিপাইস্কা জিপাইস্কা প্রোটেকশন ওয়াল ক্রিয়েটো। মিস ইনকোয়ারি তো বলেছিলেন যে এখানে একটা ফোর্ট দেখতে পাবো। হতে পারে ফোর্টটা কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে গেছে। ওই দেখো রুদ্রা, ওই উপরে একটা থ্রোন দেখতে পাচ্ছি। চলো, হতে পারে ওখান থেকে আমরা কিছু জেনে যেতে পারি। চারিদিকে নজর রেখো, চিংলি আশেপাশেই কোথাও আছে। রুদ্রা, হঠাৎ এই দেওয়াল কোথা থেকে এলো? কাম অন ফ্রেন্ডস, এটা আসলে ম্যাজিক্যাল ওয়াল। থ্রোনের গেট এর পিছন দিকেই আছে। রুদ্রা, ইউ আর টু গুড। রুদ্রা তো খুব সহজেই ফেক ওয়ালের রহস্য ভেদ করে ফেললো। এবার আমি যে কি করি? এই ডিমটা আমি অনেক কষ্টে খুঁজে পেয়েছি, এত সহজে হাত ছাড়া করবো না। চিংড়ি, এই ডিম তোমার কাছে কেন? তুমি এই ডিম নিয়ে কি করবে? তুমি প্লিজ ডিমটাকে ফিরিয়ে দাও, না হলে ড্রাগনরা পুরো সানসিটিকে ধ্বংস করে দেবে। তুমি এখান থেকে চলে যাও রুদ্রা। অনেক বছর অপেক্ষার পর আমি এই ডিম পেয়েছি। আমি এটা নিয়ে চায়না যাব। এর থেকে ড্রাগন জন্মানোর পর আমি সমগ্র বিশ্বে একমাত্র ব্যক্তি হব যার নিজের পার্সোনাল ড্রাগন থাকবে। সবাই শুধু ড্রাগনের ছবি রাখে, কিন্তু আমার কাছে নিজের ড্রাগন থাকবে। আজ প্রথমবার আমি তোমার সাথে একমত হতে পারছি না। তুমি যা করছো এটা একদম ভুল। তুমি একটা ছোট্ট বাচ্চাকে তার পরিবার থেকে আলাদা করে দিয়েছো, যে এখনো জন্মায়নি। আমি কিছুতেই তোমাকে এটা করতে দেব না। তুমি তোমার জায়গায় যেমন ঠিক, তেমন আমিও আমার জায়গায়। এসো, এদিকে এসো, আর আমায় আটকে দেখাও।
কি হলো রুদ্রা? এসো না, এসো এসো, নিয়ে যাও ডিম। তাহলে এই হলো ভিতরে যাওয়ার রাস্তা। রুদ্রা, আমি এই ডিম কিছুতেই দেব না। চিংলি, পিছনে দেখো। আবার কোত্থেকে এলো? রুদ্রা, প্লিজ আমায় বাঁচাও, আমার জন্য ডিমটাকে বাঁচাও। চিংড়ি, ডিম তো আমাকে বাঁচাতেই হবে, কিন্তু তোমার জন্য নয়, সানসিটির জন্য, ড্রাগনের ফ্যামিলির জন্য। রুদ্রা, এরা তো খুব কাছে চলে এসছে। এবার বুঝতে পারছি চিকি এতদিন কেন আমাদের ভালো ভালো খাবার খাইয়েছে, যাতে ও আমাদের মোটা সোটা বানিয়ে লিসাদের খাওয়াতে পারে। কথা না বলে দৌড়তে থাকো। Ziba iska sakum mushtu. সব ভালো যা শেষ ভালো। জীবনে প্রথমবার এমন লিজার্ডদের সামনে পড়লাম। রুদ্রা, মনে হচ্ছে ডিম থেকে বেবি বেরোবে। আমরা এই সময় পালাতে পারবো না, ড্রাগন বেবির ক্ষতি হতে পারে। যাই হোক না কেন, ডিম যেন পড়ে না যায়। বেবি না বেরোনো পর্যন্ত আমি লিজারদের সামলাচ্ছি। জিবাইস্কা প্রোটেকশন ওয়াল ক্রিয়েটো। মাম্মা মাম্মা মামা নয়, পাপা। পাপা বলো। মাম্মা। আচ্ছা বাবা, পাপা নয়, মাম্মাই বলো। So cute. বেবি ঠিক আছে, এখন আমাদের এখান থেকে যাওয়া উচিত। শিগগিরই চলো। চিংলি, দাঁড়াও বলছি। সরি রুদ্রা, আমি তোমায় এই ড্রাগন দিতে পারবো না। এই বেবিটা আমার। তুমি এসব কি করছো চিংলি? চিংলি, দাঁড়াও বলছি। মাম্মা। মাম্মা নয়, পাপা। মাম্মা। যা বলার বলো, কিন্তু এখন নয়।
ওরা সবাই আমাদের আলাদা করতে এসেছে। সব ভালো যা শেষ ভালো। চিংলি, তুমি যেখানেই লুকো না কেন, আমরা তোমায় খুঁজে বের করবোই। রঙ্গিলা, তুমি এই ছোট্ট ড্রাগনকে দেখে এত ভয় পাচ্ছ? দাঁতও গজালো নাকি? একদম ঠিক করেছো, ওরা আমাদের আলাদা করতে এসেছে। এখান থেকে চলে যাই এক্ষুনি। চিংলি, তুমি কোথায় আর পালাবে? আমি জানি তুমি কোথায় লুকিয়ে আছো। রুদ্রা, বাঁচাও! লিজার্ডস আবার আসছে। হ্যাঁ? রুদ্রা, এসব কি? রুদ্রা, তোমাকে তো রিয়েল প্রিন্সের মতো দেখাচ্ছে। আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি যে আমার দাদামশাই আমাকে এটাও বলেছিলেন, যেদিন এই সিংহাসনে এর উত্তরাধিকারী বসবে সেদিন ফোর্ট প্রোটেক্টর লিজার্ডরা তার সামনে সসম্মানে মাথা নোয়াবে। ওই দেখো, লিজার্ডরা কেমন শান্ত হয়ে গেছে। আরে সব ভালো যা শেষ ভালো। তার মানে রুদ্রা, এটা তোমার প্যালেস, আর তুমি হলে এখানকার ওয়ান অ্যান্ড অনলি প্রিন্স। আর আমরা হলাম প্রিন্সের ফ্রেন্ড। আমার তো মাথায় কিছুই ঢুকছে না। যাই হোক না কেন, দাদামশাই আমায় বলেছিল যে সানসিটির নিচে ফোর্ট আছে, কিন্তু এই প্যালেসটা যে আমাদের সেটা তো কখনো বলেনি। লেট মি চেক। ফোর্ট প্রোটেক্টর্স, রিল্যাক্স। ওই দেখো, সামনেই সানসিটি দেখা যাচ্ছে। চালিয়ে ছাই করে দিও, কেউ যেন বাঁচতে না পারে। একদম। এই তো আমরা কাছেই চলে এসেছি। আমি আশেপাশের কোনো জায়গা থেকে বেবি ড্রাগনের স্মেল পাচ্ছি। ডিম ফেটে গেছে। আমাদের দুজনকে গিয়ে বলা উচিত। না, আক্রমণ তো হবেই। আর মনে রেখো, কেউ যেন জানতে না পারে যে বেবি ড্রাগনের লোকেশন আমরা পেয়ে গেছি। পুরো সান সিটি ধ্বংস করেই জানাবো। চিংড়ি, কতবারই তো হয়েছে যে দাদামশাই প্যালেসের বাইরে ছিল আর তুমি আমাদের খেয়াল রেখেছিলে। তাহলে আজ তুমি কেন এমন বিহেভ করছো? জেদ না করে বেবি ড্রাগনকে তার ফ্যামিলির কাছে পৌঁছে দিয়ে এসো। কিন্তু প্রিন্স রুদ্রা, আমি একে আমার সঙ্গে চায়নায় নিয়ে যেতে চাই। এমন সুযোগ আমি আর কখনো পাবো না। আমি তোমার কাছে প্রিন্স নই, শুধুমাত্র রুদ্রা। একটু ভেবে দেখো, সানসিটির কি হবে? তুমি কি এটাই চাও যে তোমার একটা জেদের জন্য দাদামশাই আর সানসিটি ধ্বংস হয়ে যাক? বলো। তুমি ঠিক বলেছো রুদ্রা। ঠিক আছে, আমি আমার বেবি ড্রাগন দিতে রাজি আছি। মাম্মা, আমি তোমার মাম্মা নই। আমি তোমায় তোমার ফ্যামিলির কাছে নিয়ে যাব। সরি চিংড়ি, এটাই ঠিক সিদ্ধান্ত। তুমি আমাদের ড্রাগন ওয়ার্ল্ডে নিয়ে যেতে পারো।
হ্যাঁ রুদ্রা, আমি নিয়ে যাব, কিন্তু একটা প্রবলেম আছে। এসো আমার সঙ্গে। তুমিই তো সে যে আমাদের ডিম চুরি করেছিলে, আর এখন আমাদের বেবিকে নিয়ে পালাতে চাইছো? কেউ কোথাও যাবে না। দেখুন, আপনি ভুল ভাবছেন। চিংলি নিজের ভুল এবার বুঝতে পেরেছে, আর আমরা বেবি ড্রাগনকে নিয়ে আপনার কিংডমেই যাচ্ছিলাম। তোমরা মানুষরা একদমই ভরসার পাত্র নও। প্রথমে আমাদের ডিম চুরি করে এখন ভালো মানুষ সাজার চেষ্টা করছো। আমরা আমাদের বেবিকে নিয়ে তো যাবই, আর তোমাদের সানসিটিও আর বাঁচবে না। আমি মানছি যে চিংড়ি ভুল করেছে, কিন্তু এখন আপনি যদি সানসিটির কোনো ক্ষতি করার চেষ্টা করেন, ফল ভালো হবে না। ভয় দেখাচ্ছ? তীর যখন একবার বেরিয়ে গেছে, তখন ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি বাঁচাবো। রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করবেন না। এই লিজার্ড গুলো তোমার? এরা বরাবরই আমাদের ডিমের জন্য বিপদের কারণ ছিল। আজ এদের ধ্বংস নিশ্চিত। জিবাইস্কা ওয়াটার বল ক্রিয়েটো। अंतर मंतर काली कलंतर छू। তোমার ম্যাজিক আমার জন্য সব সময় ট্র্যাজিকই হয়ে যায়। সরি বরুণ। তোমরা এখানে লুকিয়ে আছো, এই নাও। মামা। আরে সব ভালো তার শেষ ভালো। এই জাগন তো টিম থেকে বেরিয়ে লম্ফজম্প শুরু করে দিল। একদম বন্ড হিরো। কে জানে ড্র্যাগস এখন কোথায়, ডিম পেলো কিনা। কে জানে আমার বেবি কি অবস্থায় আছে। ওই মানুষগুলি শয়তানি করে ওকে পৃথিবীতে আসার আগে মেরে ফেলেনি তো?
ভয় পাবেন না, আপনাদের টিম থেকে একটা মিষ্টি ড্রাগন জন্ম নিয়েছে আর সে ভালো আছে। তুমি কি করে জানলে? আমি একজন ম্যাজিশিয়ান, সব দেখতে আর শুনতে পারি। আমি আপনাকে ম্যাজিক করে দেখাচ্ছি যে কি হয়েছে। ওকে ওকে, শো মি। ড্র্যাক্স প্যালেসে কি করছে? ওকে তো সান সিটিতে পাঠিয়েছিলাম। ও আমার গ্র্যান্ডসন রুদ্রার সঙ্গে লড়ছে। ও সবাইকে শেষ করতে চায়, কিন্তু জেনে রাখুন ও জিততে পারবে না। রুদ্রাকে আজ অব্দি কেউ হারাতে পারেনি। ও যদি ওখানে থাকে তবে সান সিটিতে কে গেছে? হ্যাঁ, ও ড্র্যাক্স খবর পেয়ে গেছিল যে ডিম প্যালেসেই আছে, কিন্তু ও আমাকেও বলেনি। জানি না কেন যে ওর মানুষকে এত ঘেন্না। ড্যাঙ্গো, ড্যাঙ্গো যাও আর সান সিটির ড্রাগনদের থামাও। কিং ড্রোজাল, এখন ওদের কেউ থামাতে পারবে না। যতক্ষণে আমরা সেখানে পৌঁছবো সবকিছু বরবাদ হয়ে যাবে। তুমি গিয়ে ওদের থামাও, আমি তোমায় পাঠাচ্ছি। থ্যাংক ইউ ফ্রেন্ড। ড্র্যাক্স, অনেক হয়েছে। আমরা তোমাদের সাথে বন্ধুত্ব করতে চাই, কিন্তু তুমি তো মানছই না। ইবাইস্কা জিবাইস্কা বুম চিক চিক বুম। দাঁড়াও রুদ্রা। বন্ধুরা সবাই থামো, কিং ড্রোজালের আদেশ, সবাই থামো আর ফিরে চলো। ড্র্যাক্স, ড্রাগন সিটিতে ফিরে যাও। তোমার বিচার আজ ওখানেই হবে। রুদ্রা, থ্যাংক ইউ। তুমি আমাদের বেবিকে রক্ষা করেছো। তুমি খুব ভালো মনের ছেলে। কোথায় আমার বেবি? কোথায় আমার বেবি? চিংলি, ফিরিয়ে দাও ওকে, আর সরি বলো। সরি, ভেরি সরি। মাম্মা, মি নকল মাম্মা, সি আসল মাম্মা। বাই বাই বেবি, টেক কেয়ার। মন খারাপ করো না চিংলি, তুমি যখন খুশি ওকে দেখতে আসতে পারো। আজ থেকে তুমি ওর মাম্মা নও, মামা। তার মানে আমার ভাই, ওর মামা, তাই না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ মামা, মামা। ইয়েস মামা। এখানে দাঁড়িয়ে সব কথা হবে নাকি এই হিডেন প্যালেসের প্রিন্সকেও দেখবে? এখানে একজন প্রিন্সও আছে, চলো দেখা যাক। শেষমেশ হিডেন প্যালেস তার প্রিন্সকে পেয়েই গেল। দাদা মশাই,
বরং বলুন প্রিন্স তার হিডেন প্যালেস পেয়ে গেছে। রুদ্র তো বরাবরই প্রিন্সই ছিল, এর থ্রোনই হিডেন ছিল, যা এখন পাওয়া গেল।